আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল সিরিজ। এই টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো জাভাস্ক্রিপ্টের ইন্ট্রোডাকশন সম্পর্কে আলোচনা করব। জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করে, কেন জাভাস্ক্রিপ্ট শিখবেন, এ টু জেড আপনি জানতে পারবেন। তো আমি একটা প্রেজেন্টেশন রেডি করে রাখছি আপনাদের সুবিধার জন্য, যাতে আপনারা পরে জিনিসটা খুব সহজে বুঝতে পারেন। ওকে, শুরু করছি। জাভাস্ক্রিপ্ট কি আমরা সেটা জানি। আর এই লেখাটা অত ইম্পর্টেন্ট কিছু না, আমি এটা খুব সহজভাবে টিউটোরিয়ালগুলো করবো, যা সেটা লিখে রাখছি, ঠিক আছে। ওকে, তো আমরা জানি জাভাস্ক্রিপ্ট কি। জাভাস্ক্রিপ্ট হলো একটি ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বা ব্রাউজার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের অর্থ হচ্ছে ব্রাউজারে এই স্ক্রিপ্টগুলোকে রান করে বা এক্সিকিউট করে, ঠিক আছে। তো ক্লায়েন্ট সাইডের বিপরীত হলো সার্ভার সাইড। সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজগুলোর কোড ওয়েব সার্ভারের মাধ্যমে এক্সিকিউট হয় বা রান করে। তো জাভাস্ক্রিপ্ট ব্রাউজারে রান করে, আর পিএইচপি ধরেন লাইক পেজ, যে এটা হচ্ছে ওয়েব সার্ভার, সেটা হচ্ছে যে পিএইচপি, পিএইচপি ওয়েব সার্ভারে রান করে। তো আমরা যেহেতু জাভাস্ক্রিপ্ট নিয়ে আলোচনা করব, তো আমরা জাভাস্ক্রিপ্ট কীভাবে কাজ করে সেটা জানি। আমরা জানি যে ব্রাউজারে জাভাস্ক্রিপ্টগুলো রান করে বা এক্সিকিউট করে। এখন জানবো যে ব্রাউজার কি। যেমন ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম, অপেরা, ফায়ারফক্স, সাফারি। জাভা এবং জাভাস্ক্রিপ্ট কি একই রকম? জাভা এবং জাভাস্ক্রিপ্ট একই রকম না বলতে জিনিসটা মোটামুটি একই রকম হলেও কিন্তু দুইটা একেবারে ভিন্ন জিনিস। তো আমরা জানি আসলে কি, জাভা এবং জাভাস্ক্রিপ্ট সম্পূর্ণ আলাদা ল্যাঙ্গুয়েজ। জাভা হচ্ছে পূর্ণাঙ্গ একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর জাভাস্ক্রিপ্ট হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্টও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তবে এটা শুধু ব্রাউজারে কাজ করে, যেখানে জাভা দিয়ে সম্পূর্ণ আলাদা অ্যাপ্লিকেশন বানানো যায়, যেটা পিসিতে রান করে। ওকে, তো জাভাস্ক্রিপ্ট মূলত কয়েকটি জিনিস নিয়ে তৈরি। জাভাস্ক্রিপ্ট এখন অনেক কিছু নিয়ে কাজ করে। জাভাস্ক্রিপ্ট এখন অনেক কিছু তৈরি করা হয়, জাস্ট আমি কয়েকটা লিখে রাখছি। একমাস্ক্রিপ্ট, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের মূল অংশ বা কোর ফাংশনালিটি বলতে পারেন। নাম্বার 2, ডম, ডকুমেন্ট অবজেক্ট মডেল, ওয়েব পেজের কন্টেন্টের সাথে কাজ করে এটা। বম মানে ব্রাউজার অবজেক্ট মডেল, ব্রাউজারের সাথে কাজ করে। তো আমি বলছি যে ব্রাউজারে স্ক্রিপ্টগুলা রান করে বা কোডগুলোকে রান করে। আর ওয়েব পেজের কন্টেন্টের সাথে কাজ করা মানে হচ্ছে ধরেন একটা HTML CSS দিয়ে একটা ওয়েব পেজ ডিজাইন করলেন, ওখানে ধরেন একটা মেনু আছে, সেখানে ক্লিক করলেন, ক্লিক করার পর একটা বাটনে ক্লিক করলেন, একটা পপ আপ মেসেজ আসলো, জাস্ট পপ আপটা ওইটি ধরেন জাভাস্ক্রিপ্ট দিয়ে করা, ঠিক আছে। জাভাস্ক্রিপ্ট এখন অনেক কিছু করা যায়, জাস্ট একটা উদাহরণ দিলাম। ওয়াই স্টাডি জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট কেন? জাভাস্ক্রিপ্ট ইজ ওয়ান অফ দ্য 3 ল্যাঙ্গুয়েজ অল ওয়েব ডেভেলপার্স মাস্ট লার্ন। যেমন 3টা ল্যাঙ্গুয়েজ হচ্ছে HTML, CSS, এগুলোকে। যেমন HTML টু ডিফাইন দ্য কন্টেন্ট অফ ওয়েব পেজ। ওয়েব পেজের HTML হচ্ছে ওয়েব পেজের কন্টেন্টগুলোকে ডিফাইন করে, আমরা দেখছি এর আগে, যেহেতু আমরা HTML শিখে আসছি। CSS টু স্পেসিফাই দ্য লেআউট অফ ওয়েব পেজ। CSS ওয়েব পেজের লেআউট ক্রিয়েট করে, আমরা জানি CSS কি, যেহেতু করে আসছি। জাভাস্ক্রিপ্ট টু প্রোগ্রাম দ্য বিহেভিয়ার অফ ওয়েব পেজেস। এটা যে আমি একটু আগে বললাম যে বিভিন্ন যে আপনি পপ আপ মেসেজ, তারপর আপনি ড্রপ ডাউন মেনুতে ধরেন একটু স্লো মোশন আসলো, বিভিন্ন এই ধরনের বিহেভিয়ারগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যায় করে। তো আগে জানি যে জাভাস্ক্রিপ্ট শিখতে গেলে আগে কি আপনার শিখতে হবে। জাভাস্ক্রিপ্ট শিখতে গেলে আগে HTML, CSS আপনার জানতে হবে, এরপর আপনি জাভাস্ক্রিপ্ট শিখবেন। ওকে, এটা আগে বলা দরকার ছিল। জাভাস্ক্রিপ্ট ভার্সনগুলো সম্পর্কে একটু জানি। US1, US2, US3 1997 থেকে 1999 পর্যন্ত এই ভার্সনগুলো ছিল। তারপরে যে ফার্স্ট মেইন রিভিশন হচ্ছে US5 2009 হয়েছিল। এরপর সেকেন্ড জেনারেশন US6 2015 পর। তো এগুলো হচ্ছে 16, 17, 2018, এগুলো হচ্ছে ইয়ারলি যে এডিশনগুলো, এই ধাপে ধাপে এগুলো আপডেট হয়েছে। তো জাভাস্ক্রিপ্টের কিছু পরিচিত কাজ জানি, যেগুলো কিছু কাজ জাভাস্ক্রিপ্টে কি করা যায়, মোটামুটি কয়েকটা কাজ আমি লিখে রাখছি। যেমন গড়ি, তারপর মাউস ট্রেইলার, সাইড ব্রাউজারের সময় মাউসের যে অ্যানিমেশন হয় এগুলো আর কি।
এরপর ড্রপ ডাউন মেনু, অ্যালার্ট মেসেজ, পপ আপ উইন্ডো, ফর্ম ভ্যালিডেশন, স্লাইড শো, চলন্ত খবর। তো এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যায়। জাভাস্ক্রিপ্ট যখন এই প্রজেক্টগুলো করব তখন খুব সহজে বুঝতে পারবেন। তো জাভাস্ক্রিপ্ট কোড কোথায় লিখবেন, হ্যাঁ, বা যেমন সিএসএস আপনি কোথায় কোথায় লেখা যায় আমরা দেখে আসছি, যে এক্সটার্নাল ইন্টারনাল এগুলো আর কি। এই যে দেখুন, হ্যাশট্যাগের ভিতরে জাভাস্ক্রিপ্ট আপনি কোড লিখতে পারবেন। হ্যাশট্যাগ বলতে কি ধরনের, যে এইচটিএমএল এর প্রাইমারি ট্যাগগুলো লেখার পরে এই যে স্ক্রিপ্ট শুরু এবং শেষ হেডের মধ্যে, হ্যাঁ। এরপর 2 নম্বরে দেখি বডি ট্যাগের মধ্যে, এই যে বডির মধ্যেও আপনি লিখতে পারবেন, এই যে বডির মধ্যে। এরপরে এক্সটার্নাল হিসাবেও লিখতে পারবেন, যে এক্সটার্নাল ফাইল হিসাবে, যেমন আপনি আলাদা একটা ফাইল ক্রিয়েট করলেন জাভাস্ক্রিপ্টের, আর এইচটিএমএল এর মধ্যে এই ফাইলটা লিংক করে দিন, এই যে লিংক করা সিস্টেমে। তো 3টা ওয়েতে আমরা জাভাস্ক্রিপ্টকে রাখতে পারি। তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই তো এসএম সফটওয়্যার আমার চ্যানেলের নাম। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অনেক কিছু শিখতে পারবেন। তো আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।